আশা করি ভালো আছো বন্ধুরা। মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখো বন্ধুরা, তোমরা চিনতে পারো কি না এটা। এটা একটা উত্তরবঙ্গের বিখ্যাত সবজি, পাহাড়ি সবজি। এটা কোয়াশ। এই কোয়াশের একটা দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। তোমরা রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই কোয়াশের সবজিটা বানানোর জন্য আমি কিছুটা সয়াবিন নিয়েছি গরম জলে ভিজিয়ে, আর 1.5 কাপ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এই ছোলার ডাল আর সয়াবিন দিয়ে দারুণ টেস্ট হয় এটা। এটা আমি শিলিগুড়িতেই খেয়েছিলাম, এই ছোলার ডাল আর সয়াবিন দিয়েই তরকারিটা। এটা রুটি বা ভাত দুটোর সাথেই খুব ভালো লাগে খেতে। ভাতের সাথেও খুব ভালো লাগে, আবার রুটি দিয়েও খুব ভালো লাগে খেতে। তোমরা একবার হলেও বানিয়ে দেখো এই সবজিটি। আর খুব উপকারী একটা সবজি। এইভাবে এটা প্রথমে হাফ করে নিয়ে তারপরে ছাড়াতে হয়, তাহলে ছাড়াতে সুবিধা হয়। দেখতে পেঁপের মতো হলেও খেতে একদম পেঁপের মতো নয়, অনেকটাই স্বাদটা ভালো। আর এইভাবে টুকরো করে কেটে নেবে। পেঁপের মতোই করেই কাটতে হয়, আর একটু কষটাও পেঁপের মতো রকম আছে, একটু জলে বেশিক্ষণ ভিজিয়ে রাখবে। আর আমি ছোলার ডালটা 1.5 কাপ মতো জল নিলাম, নিয়ে তা দিয়ে সিটি দেবো, একটু সিদ্ধ করে নেবো, সুসিদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4টে হুইসেল দিলেই হয়ে যাবে, আশা করছি হয়ে যাবে। আমি 2 রকম বাটনা করেছি, একটু পেঁয়াজ রসুন আর আদা নিয়ে একটা বাটনা করেছি, আর একটা মৌরি দিয়েছি খানিকটা, জিরে ধনে আর একটু গোলমরিচ দিয়ে একটা বেটে রেখেছি। এই বাটনাটার মধ্যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ মিশিয়ে নেব, নিয়ে একটু জল মিশিয়ে একটুখানি লিকুইড করে ওটা রেডি করব। কড়াইয়ের মধ্যে তেল দিলাম। প্রথমে আমি ভেজিয়ে রাখা সয়াবিনটা সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। দেখো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তোমরা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান তোমরা সকলের আগে পেয়ে যাও। যাই হোক বন্ধুরা, আমার রেসিপিগুলো তো দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিলাম, দিয়ে এখানে শুকনো লঙ্কা জিরে যেরকম আমরা ফোড়ন দিই, একটু গোটা গরম মশলা, একটা তেজপাতা, আর দেব 1 চিমটি মতো হিং। এইটা ফোড়নে দিয়ে আমি এবার রেডি করব তরকারিটা। তার জন্য আলুগুলো আমি সুন্দর করে এখানে ভেজে নেব। আর যারা আলুগুলো ভেজে তুলে রাখার প্ল্যান করবে তারা ফোড়নটা এখন দেওয়ার দরকার নেই, তা একটু বেশি তেল লাগলেও আলুগুলো ভেজে তুলে রেখে তারপরে, কারণ অনেক সময় চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো অথচ স্কোয়াশটা সেখানে সেই হিসেবে সিদ্ধ হবে না। সেই রকম যদি মনে করো তাহলে তোমরা আলুটা ভেজে তুলে রাখবে, তারপরে ফোড়নটা দিয়ে স্কোয়াশটা দেবে। দেখো বন্ধুরা, দুভাবেই করা যায়। আর আলুটা ভাজতে আমি একটুখানি সামান্য লবণ দিলাম, দিয়ে সুন্দর লাল করে ভেজে নেব। দিয়ে আমি যেই বাটনাটার মধ্যে লঙ্কা হলুদ মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মোটামুটি পরপরই মশলাটা দিয়ে দেব, দুটো মশলা, যাতে সুন্দর করে কষা হবে। আর আদা রসুন আর পেঁয়াজ খুব সামান্য দিয়েছি, রসুন দিয়েছি 2 কোয়া, দিয়ে একটুখানি জাস্ট ফ্লেভারের জন্য। নিরামিষ খেলে পেঁয়াজ রসুনটা পুরোপুরি স্কিপ করে নেবে, আর আদাটা জিরের সাথে বেটে নিলেই হয়ে যাবে। আমি বেশিরভাগ সময় বাটনা করে রাখি যাতে আমার রান্নার সুবিধা হয়, তাই এটা বাটনাটা আমার করা। এবার আমি কোয়াশগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষাবো। বেশ ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে কোয়াশটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁপের মতো অত দেরি হয় না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর দেখবে বন্ধুরা, খেয়ে খুবই সুন্দর খেতে লাগে। আর এইভাবে তরকারিটা করলে তরকারিটার স্বাদটা অনেকটাই ভালো হয়। সিদ্ধ হয়ে এসেছে। বেশ খুব ঘেটে যাবে না, ওই জন্য প্রেশারে দিলাম না, নাহলে প্রেশারে দিলে যদি সতর্কভাবে করা যায় তাহলে সিদ্ধটা একটু ভাপিয়ে নেওয়াই যায়, কিন্তু এখানে জলটা ফেলে দেওয়ার কোনো মানেই হয় না, উপকারিতাটা নষ্ট হবে, তাই আমি এইভাবেই করছি। ছোলার ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটা এখানে দিয়ে দেব। এখন কষানোটাই কাজ। মশলা আমার দেওয়া হয়ে গেছে প্রায়। দেখো বন্ধুরা, এইভাবে একদম সুন্দর চাপা দিয়ে দিয়ে কম তেলে রান্নাটা খুব সুন্দর হয়।
আর এগুলো জল জাতীয় সবজি, এগুলোতে মোটেও তেল প্রয়োজন পড়ে না, আর যেটায় প্রয়োজন পড়ে না সেটা দেবার দরকার নেই। এবার আমি দেখো ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। আমি ওভেনের একটা এতে গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে রান্নাটা করব, ফোটাবো। আর মিষ্টির বদলে আমি চিনির বদলে এখানে গুড় দিচ্ছি মিষ্টির দরকারে। আর গুড়টা প্রয়োজন মতো দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি জল দিয়ে ফুটতে দেব। জলটা যেটা দিলাম গরম জল দিলাম, বেশ টকবগিয়ে ফুটবে। তরকারি আমার প্রায় রেডি। খুবই সুন্দর খেতে হয়, তোমরা একবার হলেও খেয়ে দেখো এইভাবে বানিয়ে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগার মতোই। দেখো তোমরা হয়ে এসছে তরকারি, থিকনেস দেখো কত সুন্দর হয়েছে, যেহেতু ছোলার ডাল পড়েছে এর মধ্যে। লবণ আর মিষ্টির স্বাদটা একটু তোমরা চেক করে দেখে নিয়ে সব শেষে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা। ব্যাস, রান্না প্রায় রেডি। বন্ধুরা, তোমাদের রেসিপিটি কেমন লাগলো জানিও, আর ভালো থেকো তোমরা। দেখা হচ্ছে পরবর্তী আবার রেসিপিতে। ততক্ষণ ভালো থেকো, নমস্কার।